বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার জাবালুন-নূর ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে লক্ষ লক্ষ জনতার সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল আমিন। ঐতিহাসিক এই মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত আমির মাওলানা আবু জার গিফারি। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের জনপ্রিয় ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن أهله الله وخاصتهم رواه ابن ماجه। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নিদ, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানুক বিশ্ব আবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শহীদের ঈদগাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত জাবালুন-নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি
প্রখ্যাত আলেম দ্বীন উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম জনাব মুহতারাম হযরত মাওলানা আবু যর গিফারি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, অধিকার আদায়ের, মানুষের অধিকার আদায়ের সংগ্রামী জননেতা, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি জনাব মুহতারাম নুরুল ইসলাম বুলবুল হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট জাতীয় এবং এই রাজশাহী বিভাগের সম্মানিত মানবতার ফেরিওয়ালা সম্মানিত নেতৃবৃন্দ, এই মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি, নায়েব রাসূল হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে করম, সম্মানিত এই দেশের শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের স্মৃতি বিজড়িত এই বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডের প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা আমার পরম শ্রদ্ধেয় আদরের মা ও বোনেরা, এই মাহফিলে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, এই আজকের এই বরকতপূর্ণ মাহফিলে যিনি প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, আল কোরআনের ধারাভাষ্যকার, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্ব মুসলিম উম্মার হৃদয়ের নয়নমণি জনাব আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে অল্পক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছি যখন তামাম পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ, কথা ঠিক নয় কি? আজকে যখন আমরা আল কোরআনের এই তাফসীরুল কোরআন শোনার জন্য এসেছি, তখন বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। যে মুসলিমরা তামাম পৃথিবীর নেতৃত্ব শাসনভার গ্রহণ করেছিল, আজকের দিনে মুসলমানদের এই দুর্গতির কারণই হলো আমরা আল কোরআন এবং আল হাদিস থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের জীবনে করুণ পরিণতি নেমে এসেছে। সেই আল কোরআন থেকে আমাদের জীবন চলার পথ ও পাথেয় গ্রহণ করবার জন্য
আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আওয়াজ দিতে বলতে হবে, সেজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি কোরআনুল কারীম থেকে দুটো কথা বলবার পূর্বে আমি আপনাদের সামনে বলতে চাই, আল কোরআনের এই কথা বলার পরিবেশ দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই। আমরা আল কোরআনের কথা বলার যোগ্যতা রাখি না, কারণ এ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। দিয়েছিলেন কাকে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। অগণবিজি, আপনার কাছে যে জিকির অবতীর্ণ করেছি তার মানে কোরআন। এই কোরআন আপনি জনগণের সামনে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জীবিত নেই, সাহাবা আজমাইনগণ নেই, তাবিঈগণ নেই, তাবিঈনগণ নেই, আইম্মায়ে মুজতাহিদিনগণ নেই, আমাদের আকাবেরেরা যারা আর আমাদের মাঝে নেই। তাহলে এ দায়িত্ব পালন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সব চাইতে বেশি ভয় করে আল্লাহকে। আমরা যদি জিজ্ঞাসা করি আল কোরআনকে, তাহলে সব চাইতে বেশি ভয় আল্লাহকে করেন কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আর একটা আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সব চাইতে বেশি ভয় আল্লাহকে করেন আলেমেরা। আলেমদের পরিচয় সম্পর্কে যদি জানতে চাই, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমেরা হচ্ছেন, তারা হচ্ছেন নবীদের, আম্বিয়াদের ওয়ারিস। সম্মানিত হাজিরিন, এই আলেমেরা আল কোরআনের দাওয়াত দেওয়া লাগতো না, এত বেশি তাফসির মাহফিল করার দরকার ছিল না। যদি আমার দেশের স্কুলগুলোতে, কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে 100 নম্বরের কোরআন আর 100 নম্বরের হাদিস বাধ্যতামূলক থাকতো, তাহলে একদিক থেকে দেশ পরিচালনার যোগ্য নাগরিক তৈরি হতো, অন্য দিক থেকে পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করলে এই সন্তানেরাই সামনে গিয়ে তাদের জানাজা পড়তে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক নয়। সে কারণে দেশ তৈরির নাগরিক তৈরি হচ্ছে, কিন্তু আদর্শ সুনাগরিক, সৎ, যোগ্য এবং আল্লাহ ভীরু নাগরিক তৈরি হতে পারছে না। সম্মানিত হাজিরিন, আমার দেশে স্বাধীনতার পর থেকে এই 53 বছর যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তারা সকলেই মুসলিম মায়ের সন্তান। এই বড় বড় দলগুলো যদি তারা তাদের সভা সমাবেশ মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলতেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন বোঝা, আল্লাহর কোরআন মানা এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণের জন্য প্রতিটি নেতা কর্মীকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তাহলে একদিক থেকে পেতাম দেশপ্রেমী, আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, কোরআন প্রেমী, হাদিস প্রেমী একদল সুনাগরিক আমরা পেয়ে যেতাম। দেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের আলোয় আলোকিত হতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে
আল্লাহর কোরআন নেই। আমি বলবো না যে তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন না, আমি শুধু এতটুকুন বলবো, তারা যখন মিটিং করেন, আমি তাদের মিটিংয়ে উপস্থিত থেকে দেখেছি, দলগুলো যখন মিটিং করেন তাদের মিটিংয়ে আজানের বিরতি আছে কিন্তু নামাজের বিরতি নেই। যখন আজান শুরু হয় তখন তারা নীরবতা পালন করেন, আজান শেষ হওয়ার সাথে সাথেই বক্তব্য শুরু করেন, কিন্তু নামাজের বিরতি দেন না। তাদের এই দৃশ্যপট দেখে মনে হয় তাদের উপরে আজান ফরজ কিন্তু নামাজ ফরজ নয়। ওলামা ইকরাম যখন কোরআন এবং হাদিস থেকে বিমুখ মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানানোর এই মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, ঠিক সে মুহূর্তেই আল কোরআনের পাখি আর কোরআনের বুলবুলিগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যার মাহফিল শোনার জন্য আজকে এখানে এসেছেন, সেই আমাদের কলিজার টুকরা মুসলিম মিল্লাতের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারিকেও এই আল কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধেই তাকে এদেশ থেকে হিজরত করে ভিন দেশে বসবাস করতে বাধ্য করা হয়েছে। কথা বলেন আমার বন্ধুরা, কথা বলেন ঠিক নয় কি? আজকে আমাকে বলতে হয় আমি এসেছি ওই জায়গা থেকে যে জায়গা শহীদ আবু সাইদের, আমার বাড়ি সেখানে যেখানে বাড়ি শহীদ আবু সাইদের। আমার বাসার পশ্চিম পাশেই শহীদ আবু সাইদের কবর, আমার বাসার পূর্ব পাশে শহীদ সোহাগের কবর। শহীদ আবু সাইদের স্বপ্ন ছিল আমরা ওই আল্লাহর বান্দা, যে আল্লাহ বৈষম্যহীন, যে আল্লাহর সূর্যের আলো এবং তাপ জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে পায়। আমরা এমন একজন আল্লাহর বান্দা যিনি বৈষম্যহীন, তার দেওয়া বৃষ্টির পানি সবাই পায়, তিনি কোনো ভেদাভেদ করেন না। তার দেওয়া অক্সিজেন নিয়ে আমরা সবাই বেঁচে থাকি, সকল প্রাণী বেঁচে থাকে। এমন একজন আল্লাহর বান্দা আমরা। তিনি আমাদেরকে ওই হিন্দু পুরুষদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, মুসলিম খ্রিস্টান নাগরিক পালি সকল ধর্মগোত্রের পুরুষদেরকে একইভাবে সৃষ্টি করেছেন। একজন মুসলিম বোনকে যে আল্লাহ যেমনে সৃষ্টি করেছেন, অন্যান্য ধর্মের বোনদেরকেও ওই আল্লাহ তেমনি সৃষ্টি করেছেন। যে আল্লাহ তার সৃষ্টিতে, তার রহমতে, তার করুণায়, তার দয়ায় যে আল্লাহ কোনো বৈষম্য করেননি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে তার বান্দাদের ব্যাপারে বৈষম্য, দুনিয়ার জিন্দেগিতে বৈষম্যহীন, সেই বৈষম্যহীন আল্লাহর পক্ষ থেকে এসেছে বৈষম্যহীন কিতাব আল কোরআন। আবু সাইদের চিন্তা হলো যে কোরআন আমাদের সকলের বাড়িতে, যে কোরআন মসজিদে, যে কোরআন মাদ্রাসায়, সেই দেশ মুসলিম দেশ, এই দেশে এত ভেদাভেদ এত বৈষম্য থাকবে কেন? সেজন্য তিনি রাস্তায় দাঁড়ালেন একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। দাবি নিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে তিনি বললেন, আমার বুকে বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। তার স্বপ্ন ছিল তার বুকে গুলি করা হবে না, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই স্বপ্ন মিথ্যায় প্রমাণিত হলো। তার চিন্তা ছিল এই দেশের জনমানুষের ট্যাক্সের টাকায় যে বুলেট, এই বুলেট আমার বুকে কেউ মারবে না, কিন্তু একটার পর একটা বুলেট দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করা হলো।
তিনি ঢলে পড়ে গেলেন, শহীদ হলেন। তার লাশটা গাড়িতে করে যখন বাড়িতে আনা হলো, তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের তিনি ছিলেন মেধাবী ছাত্র। গরিব পরিবারের সন্তান হওয়ার কারণেই তার টিউশনির টাকায় বৃদ্ধ অসুস্থ পিতামাতার চিকিৎসা চলতো পরিবারের কিছুটা বাজার খরচা। আর সেই আবু সাইদ শহীদ হওয়ার পর গাড়িতে করে তার লাশ যখন বাড়িতে আনা হলো, তার বাবা তিনি অবাক, এই গাড়ি থেকে। কিন্তু দেখা গেল সেই গাড়ি থেকে নামানো হচ্ছে তারই কলিজার টুকরা সন্তানকে। চেহারার দিকে তাকায় তিনি বললেন, বাবা আবু সাইদ, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো। আবু সাইদের মুখ থেকে কোনো কথা আসছে না। সম্মানিত ভাই ও বোনেরা, বাবা তখন বললেন, বাবা আবু সাইদ, তুমি তোমার কষ্টের টাকা, টিউশনের টাকা আমার চিকিৎসার জন্য তুমি পাঠাতে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কাছ থেকে তোমার টিউশনের টাকা চাই না, আমি নেব না, আমাকে দেয়া লাগবে না। বাবা তুমি বলো, তুমি কথা বলছো না কেন, তোমার কি হয়েছে? কিন্তু বাবা জানেন না তার ছেলে আর কথা বলবেন না। পাশে দাঁড়িয়ে শহীদ আবু সাইদের বোন তিনি বলেছিলেন, ভাইয়া তোমার কাছ থেকে আর কখনো কোনোদিন কিচ্ছু চাইব না, তুমি শুধু একটা বার আমাকে বোন বলে ডাকো। কিন্তু বোনের সেই প্রত্যাশা, বাবার সেই আকুতি পূরণ হয়নি। একটু পরেই তারা বুঝতে পারলেন আমাদের কলিজার টুকরা আবু সাইদ আর আমাদের মাঝে নেই। সেই আবু সাইদের স্বপ্ন এই সমাজ বৈষম্যহীন সমাজে পরিণত হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই সমাজ বৈষম্যহীন যদি কেউ করতে পারত, তাহলে বিগত 53 বছর এই সমাজ বৈষম্যহীন হতো। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ আল কোরআন ছাড়া বৈষম্যহীন সমাজে পরিণত হবে না। সেই জন্য আল কোরআনের সমাজ কায়েমের মধ্য দিয়ে এই সমাজকে বৈষম্যহীন সমাজে পরিণত হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? দুহাত তুলে দেখা দেন আমরা কারা কারা চাই। আমরা যারা বৈষম্যহীন সমাজ চাই, তাদের সামনে আমি বৈষম্যহীন কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই বৈষম্যহীন কোরআন যদি সমাজে চালু থাকতো, দেশের প্রতিটি নাগরিক নিরাপদ থাকতো ততটুকুন। ডিমের মধ্যে কুসুম নিরাপদ থাকে যেমন, এদেশের নাগরিকরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই তেমনটাই নিরাপদ থাকতেন। আমি সেই বৈষম্যহীন কিতাব থেকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সুমার। এই সূরা সুমারের মোট আয়াত 75টি। এখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 18। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা, যে বা যারা, ইয়াস্তামিউনা, শ্রবণ করছে এবং করবে, যারা শ্রবণ করছে এবং করবে কওলা, কথাগুলো, ফায়াত্তাবিউনা আহসানা, এবং এই কথাগুলোর মধ্যে উত্তম
উত্তম কথাগুলোর যারা ইত্তেবা করবে, মান্য করবে, আমল করবে, কাজে লাগাবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন। উলাইকা হুম উলুল আলবাব, আর এই লোকগুলোই হলেন উলুল আলবাব, যারা হলেন বুদ্ধিমান। এই বুদ্ধিমান লোক কারা? আল্লাহ তাআলা সূরা সুমারের 18 নম্বর আয়াতে জানায় দিলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, যারা সেই কথাগুলোর মধ্যে উত্তম কথাগুলোর আনুগত্য করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন। এবং উলাইকা হুম উলুল আলবাব, তারা হলেন বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান হওয়ার জন্য কথাগুলো শুনতে হবে, উত্তম কথাগুলো গ্রহণ করতে হবে, আল্লাহ হেদায়েত দেবেন এবং তারাই হলেন বুদ্ধিমান। আমরা কি আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা এবং আমল করার নিয়ত করতে পারি? সম্মানিত ভাই ও বোনেরা, যদি পারি তাহলে আমরা এই কথাগুলোর দিকে কান লাগাই। আমি ইত্তেবা করবার জন্য আপনাদেরকে 5টা কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যে কথাটা বলতে চাই, আমরা তাফসির মাহফিল শুনতে আসি কিন্তু নিজেরা আল কোরআন পড়ি না। উত্তম কথার প্রথম কথা, নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না। প্রথম ফরজ বিশ্ববাসীর জন্য ইকরা। আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিভাবে পড়বো আল্লাহ সেটাও জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সম্মানিত ভাইয়েরা, সিস্টেমেটিক ওয়েতে কোরআন পড়বার জন্য আল্লাহ অর্ডার করলেন, প্রথম ফরজ ইকরা। আজকের গুরুত্বপূর্ণ কথার, আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ কথার প্রথম কথা কিরাআতুল কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে। আমরা কি সেই কোরআন পড়তে রাজি আছি? হাত উঠায় আল্লাহকে দেখান, রাজি আছি কারা? নারী পুরুষ নির্বিশেষে আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, এদিকে তাকান। আমাদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারী যখন আসবেন, আমরা আপনাদেরকে সংবাদ দেব। বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এদিকে তাকান। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কান লাগান। প্রথম কথা কিরাআতুল কোরআন, আমাদেরকে কোরআন পড়তে হবে। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে। আমরা কোরআন কেউ কেউ তেলাওয়াত করি, বোঝার চেষ্টা করি না। বুঝতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি বলুন, যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান? ভাইরা জবাব দেন, তারা কি সমান? আপনারা বলুন, তারা কি সমান? তারা সমান নয়। আল্লাহর কোরআনের জ্ঞান যাদের আছে তারা, আর যাদের নাই তারা কখনো সমান না। কিছুদিন আগে আমরা একজন মানুষের কাছ থেকে শুনলাম, আল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা আমরা শুনেছি না শুনি নাই? আপনারা বলুন, আল কোরআনের সাথে
রাজনীতির সম্পর্ক আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, কিভাবে আছে লক্ষ্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত, 27টা যুদ্ধে কোরআনের সমাজ কায়েমের জন্য 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে তার যুদ্ধ পরিচালনায় 17 ওয়াক্ত ফরজ সালাত ছুটে গেছে। তিনি সেই ফরজ সালাতের কাজা আদায় করেছেন পরবর্তীতে, কিন্তু 17 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিয়ে যুদ্ধ পরিচালনা করে তিনি কোরআনের সমাজ কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের রোজা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 8 বছর রোজা পালন করেছেন। এই 8 বছর রোজা পালন করতে গিয়ে জীবনে 2 বার ফরজ রোজা কাজা করেছেন। বিশ্বনবী ফরজ রোজা 2 বার কাজা করে, একবার বদরের যুদ্ধ করেছেন, আর একবার মক্কা বিজয় করেছেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কিবলা কাবা, এই কাবা পরিবর্তন করে তিনি 17 মাস উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। ইহুদিদের সাথে জোট গঠন করেছেন, কাফনের কাপড় পরে সাহাবাজমাইনদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন তো সম্মানিত ভাইয়েরা, সেটা কি মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য, নাকি আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য? তাহলে সেই আল কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যে কিতাব নাজিল করলেন, এক শ্রেণীর রাজনীতিক নেতা তিনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআন বুঝতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না। এটা হলো 2 নম্বরের কথা, কেরাতুল কোরআন। এরপরে তেলাওয়াতুল কোরআন। 3 নম্বর ফাহমুল কোরআন। কোরআন আমাদের গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহ তাআলা ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে মায়ের গর্ভে দিয়েছেন, আল্লাহ তার মায়ের এই পেটটাকেও জান্নাতের টুকরায় পরিণত করুন। সবাই বলে আমিন। তিনি এক মায়ের সন্তান, আমাদেরও সন্তান আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসা করার জন্য আমের গাছের যত্ন নেই, কিন্তু আমাদের ঘরে যে সন্তানেরা জন্মগ্রহণ করে, একজন সন্তানকে ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবার জন্য আমরা তাদের যত্ন নিতে পারি না। এই জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআন নিয়ে গবেষণা করবার কারণেই আলহামদুলিল্লাহ আজকে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা। আমরাও ওই কোরআন আমাদেরও বাড়িতে আছে, আমাদেরকেও সেই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে কি গবেষণা করব? কোরআনে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সেই কোরআনেই রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, শিক্ষা নীতি আছে, সেই কোরআনেই আছে। সম্মানিত ভাইয়েরা, ব্যবসা বাণিজ্য যা কিছু সেই কোরআনের ভিতরে আছে।
এই জন্য আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 3 নাম্বার ফাহমুল কোরআন, আমাদেরকে কোরআনের গবেষণা চালাতে হবে। 4র্থ নাম্বারের কথা, আপনাদের কি এদিকে মনোযোগ আছে? কথা বলেন আছে? 1 নাম্বার কেরাতুল কোরআন, কোরআন পড়া। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, বুঝে শুনে পড়া। 3 নাম্বার ফাহমুল কোরআন, কোরআন গবেষণা করা। 4 নাম্বার আমালুল কোরআন, কোরআনের আমল করা। বাড়িতে কোরআন, কিন্তু আমরা নেক আমল করতে পারি না। আজান হলে অনেকেই মসজিদে যেতে পারি না। রমজান মাসে অনেকেই রোজা করতে পারি না। হজ ফরজ হওয়ার পরেও হজ করতে পারি না। জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দিতে পারি না। লক্ষ লক্ষ মা বোন এসেছেন, পর্দা ফরজ হওয়ার পরেও অনেকেই পর্দা করতে পারি না। সেই জন্য ইসলামী রাজনীতি ফরজ হওয়ার পরেও অনেকেই কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হতে পারি না। এই জন্য আমালুল কোরআন, কোরআনের মধ্যে যা আছে সেই আমল আমাদের করা দরকার। আল্লাহ বলেন, মা আনসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি কোরআন এজন্য অবতীর্ণ করি নাই যে তুমি কষ্ট পাবে, দুর্ভোগ পোহাবে। তার মানে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরে বিস্তারিত কথা আল্লাহ বলে দিয়েছেন। আমাদের রাজনীতির জন্য কোথাও যাওয়া লাগবে না, অর্থনীতির জন্য কোথাও যাওয়া লাগবে না, সমাজ শিক্ষানীতির জন্য কোথাও যাওয়া লাগবে না, পরিবার নীতি, পিতামাতার খেদমত, নেক কাজ, কোনোটার জন্য কোথাও যাওয়া লাগবে না। সব আছে কোরআনুল কারীমের ভিতরে। এই জন্য আমালুল কোরআন, আমাদেরকে আমল করতে হবে আল্লাহর কোরআনের আলোকেই। আমরা কি কোরআনের আলোকে জীবন জিন্দিগি গড়তে রাজি আছি? সম্মানিত ভাই বোনেরা, যদি রাজি থাকি তাহলে আমাদেরকে সর্বশেষ আজকের যে পয়েন্ট, 5টা কথার শেষ পয়েন্ট আমার, সেটি হচ্ছে ইকামাতুল কোরআন। 1 নাম্বার কেরাতুল কোরআন, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার ফাহমুল কোরআন, 4 নাম্বার আমালুল কোরআন, 5 নাম্বার ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন কি? ইকামত কি? আমার হাতের দিকে তাকান। এই পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা, সচল করা। তেমনি বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় যে কিতাব পড়ে আছে, এই কিতাব সেখান থেকে তুলে ওই কিতাবের ভিতরে আল্লাহর দেওয়া বিধানগুলো, আইনগুলো, এগুলো যদি আমরা কায়েম করতে পারি, দাঁড় করাতে পারি, আমরা যদি এটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এর সমাজ হবে বৈষম্যহীন। এটা আমরা একা পারবো না, পারবেন না আমাদের মোহতারাম প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব পারবেন না, সভাপতি সাহেব পারবেন না, ডক্টর মিজানুর রহমান আজহারি পারবেন না। আমাদের সকলকে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি সেই ঐক্যবদ্ধ হতে রাজি আছি? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন লক্ষ্য করি, কাপড় কাটলে একটা কাটা কাপড়, কাপড়ের সুতা দিয়ে ওই কাপড় জোড়া লাগানো সম্ভব। কাঠ দিয়ে কাঠের চেয়ারকে জোড়া লাগানো সম্ভব হলো। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা
ফি সাবিলিহি সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করার জন্য কাজ করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সে কাটা কাপড় জোড়া লাগানো গেল, কাঠের চেয়ার কাঠ দিয়ে জোড়া লাগানো সম্ভব হলো, কিন্তু আমরা মুসলমানেরা কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারলাম না। সে কারণে কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আমাদের আছে না নাই? আওয়াজ হলো না, আছে না নাই? আমরা সেই কোরআনের সমাজ কায়েম যদি করতে চাই তাহলে কি করা দরকার? করা দরকার হলো এই কোরআন ওয়ালা মানুষগুলো দিয়েই তো সমাজ পরিচালনা করা দরকার। কথা ঠিক নয় কি? প্রত্যেকটা জায়গায় সৎ, যোগ্য, চরিত্রবান, মেধাবী, আল্লাহওয়ালা, পরেজগার লোকজনকে ওই জায়গাগুলোতে সেট আপ করা, সেই জায়গাগুলোতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব যদি আমরা গ্রহণ করি, তবেই দুনিয়া এবং পরকালে মিলবে মহান আল্লাহর পক্ষ থেকে অবারিত করুণা এবং রহমত হবে। তাফসির মাহফিল সার্থক, ধন্য সমাজ হবে, জান্নাতের টুকরা মানুষ পাবে, বৈষম্যহীন সমাজ দূর হবে, বেকারত্ব সমাজ পরিচালিত হবে শান্তির ধারায়। আসুন সকলে মিলে সূরা সুমারের 18 নম্বর আয়াত থেকে এই মূল কথাগুলো শুনে আমরা আমাদের আমলে জিন্দিগি গড়ে তুলি। এতটুকুন কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে শেষ করতে চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।